বাট দ্য থিং ইজ অ্যানালাইসিসের আসলে ক্ষমতাটা কতটুকু জানো? সেটা হচ্ছে তুমি 3-4 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় নিয়ে আসতে পারবা, 3-4 ঘন্টার পড়া তুমি 1 ঘন্টায় রিভাইজ দিতে পারবা। এইটা হচ্ছে মেইন থিং অ্যানালাইসিসের। আমরা জাস্ট এই যে আমি অ্যারাউন্ড মেডিকেল বায়োলজির 90% প্রশ্ন হুবহু ক্লাস থেকে কমন আসছে, কি ক্লাসের ডিউরেশন ছিল 1 আওয়ার। আমাদের লাস্ট ফাইট যে ব্যাচটা ছিল, সেই লাস্ট ফাইটের ম্যাক্সিমাম ডিউরেশনের ক্লাস হচ্ছে তোমার 1.5 আওয়ার। এবং আমাদের যে উদ্ভিদ সাহিত্য মেবি ক্লাসটা ছিল, উদ্ভিদ সাহিত্য থেকে যেই কটা কোশ্চেন আসছে সব কমন আসছে। তো আমি বারবার বলতেছি যে এই যে কমন পাওয়া যাবে, এই কমন কিভাবে পাওয়া যাবে জানো? সেটা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে। এটা হচ্ছে অ্যানালাইসিসের ক্ষমতা, তোমাকে কমন পাইতে সাহায্য করবে মোর দ্যান 90%। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাকে কম সময়ে রিভিশন দিতে সাহায্য করবে, যেটা আমরা লাস্ট ফাইটে মাত্র 1 মাসের মধ্যে ফুল একটা রিভিশন কমপ্লিট করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। চলো একদম প্রমাণ সহ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিভাবে 90% কমন আসলো, আমাদের কমন পাইলাম আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা একটু দেখে নিই। হবে সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন কে তৈরি করে? বৃক্ক। আমরা জানি এটা এরিথ্রোপোয়েসিস করে। এই একটা কারণ, খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো, অ্যাকিউট কিডনি ফেইলিওর, ধরো কোনো কারণে একটা মানুষের হঠাৎ করে কিডনি ফেল করছে, তখন তার অ্যানিমিয়া দেখা যাবে। কারণ কি? এরিথ্রোপয়েটিন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, আরবিসির সংখ্যা কমে যাবে। এটা অ্যাকিউট কিডনি ফেইলিওর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তুমি যত নালী আর থলি, জরায়ু বললাম একটা থলি, সেগুলি হচ্ছে অরৈচ্ছিক, বাকি সব ঐচ্ছিক। মধ্যচ্ছদা ঐচ্ছিক, গলবিল ঐচ্ছিক। দেখো তো, মধ্যচ্ছদা ঐচ্ছিক, গলবিল ঐচ্ছিক, ইন্টারকোস্টাল স্থান ঐচ্ছিক, পেট ঐচ্ছিক, চোয়াল ঐচ্ছিক, চক্ষু ঐচ্ছিক। আমি কি বলছি? অনৈচ্ছিক মানে হইতেছে নালী আর কি থলি। জরায়ু তো একটা থলির মতো গঠন, তাই না? নাশপাতি আকৃতি গঠন, সেটাও তো থলি। বাস, কাহিনী শেষ। আমরা শুধুমাত্র ফিটাস থেকে মাথায় মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখবো না, বাকি সব মাথা থেকে ফিটাস যায়। যেরকম কার্বন ডাই অক্সাইড, ইউরিয়ার অন্যান্য বর্জ্য পদার্থ, বাকি যা আছে সব মাথা থেকে ফিটাসে যায়। তোমাকে যদি বলা হয় কোন একটা ভাইরাস, রুবেলা ভাইরাস, এটা মাথা থেকে ফিটাসে যাবে না ফিটাস থেকে মাথা? 100% মাথা থেকে ফিটাসে যাবে। একটা কথা আছে কুসুমথলি বা ইয়ক স্যাক, তো এইটা কুসুমথলি হচ্ছে স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। বাস, এখন একটা কথা আমাদের লাগবে, দ্যাটস দ্য থিং। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে, প্রধান নিয়ন্ত্রণ করবে একটা এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ। এই ফসফোফ্রুক্টোকাইনেজটা হচ্ছে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক। কি বলছি? ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিসের কি নিয়ন্ত্রক। ত্বকের নিচে কয়েক সারি কোষ থাকে, এরকম কয়েক সারি কোষ থাকে, তখন এইটাকে বলা হয় অধোত্বক। আর ওই যে এইটা ধরো পেরিসাইকেল স্তর, এটা কি পেরিসাইকেল স্তর? পেরিসাইকেল স্তরে যখন উপরে যখন আরেকটা স্তর থাকে, তখন সেটাকে বলা হয় অন্তত্বক। বুঝছো? ভালো করছো, না বুঝলেও সমস্যা নেই। প্রশ্ন হইতেছে অধোত্বক কোথায় থাকে, কোথায় থাকে না? অধোত্বক মনে রাখবা কান্ধে থাকে, কান্ধে। কি বলছি? কোথায় থাকে? কান্ধে থাকে। কান্ধে মানে হইতেছে কাণ্ডে থাকে, যেটা কাণ্ডে থাকে সেটা কি থাকবে না? মূলে থাকে না। খুবই ইজি। যে ফেসিয়াল স্নায়ুর 1 নম্বর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা, 2 নম্বর কাজ হচ্ছে মুখের অভিব্যক্তি প্রকাশ করা, আর গ্রীবা পেশি মানে ঘাড় সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এইটা আমি এখানে দাগাই নেই বললাম, কেন দাগাই নেই সেটা আমি তোমাকে ব্যাখ্যা দিব একটু পরে। তাহলে 1 নম্বর কথা হইতেছে আমাদের স্বাদ গ্রহণ। সবাই স্বাদ গ্রহণ করবে ভাই, হাইপোগ্লোসাল স্নায়ু যদি জিহ্বাতে আসে সে স্বাদ গ্রহণ করবে না? করবে, কিন্তু সামান্য। কিন্তু যদি মেইনলি বলে স্বাদ গ্রহণ কে করে, তাহলে আমরা ফার্স্টে কি দাগাবো? ফেসিয়াল স্নায়ু দাগাবো। ফেসিয়াল। যদি ফেসিয়াল স্নায়ু না থাকে, তখন আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল দাগাবো। দাগাবো। যদি দুইটাই থাকে, আমরা শুধুমাত্র ফেসিয়াল স্নায়ু দাগাবো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আলিম স্যারের প্রশ্ন থেকে নিয়ে আসা। বা বই থেকে নিয়ে আসা। মানব দেহের ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় হচ্ছে, মনে রাখো,
অনকো ভাইরাস। কি ভাইরাস? অনকো ভাইরাস। অনকো মানে হচ্ছে ম্যালিগন্যান্সি। অনকো মানে কি? ম্যালিগন্যান্সি, যেটাকে সহজ ভাষায় বললে আমরা বলি ক্যান্সার, ইংলিশে মেডিকেলে ম্যালিগন্যান্সি বলা হয় মেডিকেল টার্মটা। তাহলে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে আমরা কি বলতেছি? অনকো ভাইরাস। এখন অনকো ভাইরাস ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে। যদি সেটা ডিএনএ ভাইরাস হয় তখন সেটাকে আমি বলবো সিমিয়ান ভাইরাস, বা অনেকে সাইমিয়ান ভাইরাসও বলে। খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে বলা হয় সাইমিয়ান ভাইরাস, আর মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাসকে বলা হয় রেট্রো ভাইরাস। এখন আলফা, আমরা এটা সবাই ছোট্টবেলা থেকে মুখস্থ করে আসছি, গ্লুকা। তাহলে গ্লুকা, মানে বাড়া। তাহলে কি হবে? গ্লুকোজের পরিমাণ বাড়াবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। বৃহদন্ত্রের লাস্টের লাইনটা লাগবে। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং বি12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। শুক্রাশয়কে কি বলা হয়? বহিঃউদরীয় অঙ্গ, নট অন্তর্উদরীয় অঙ্গ। উদর থেকে বাইরে আসছে, এই জন্য নাম হয়ে গেছে শুক্রাশয়কে বহিঃউদরীয় অঙ্গ বলা হয়, কারণ এটা স্বাভাবিক দেহ। আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট তথ্য, শুক্রাশয়ের তাপমাত্রা 2°C কম তাপমাত্রায় শুক্রাণু সৃষ্টি হয়। অর্থাৎ শুক্রাশয়ের তাপমাত্রা স্বাভাবিক দেহের তাপমাত্রা কত হবে? 2°C কম হবে। এবং মাপার মেশিন স্ফিগমো ম্যানোমিটার। খেয়াল করো কি বলছে, স্ফিগমো ম্যানোমিটার। তো তোমাকে বুঝতে হবে মাঝখানে একটা ম্যানো আছে, বাকি সব জায়গায় হইতেছে মো। তোমাকে এইটাই বললাম, অপশন চেঞ্জ করে দিবে, স্পিগনো ম্যানোমিটার, স্পিগমো ম্যামোমিটার, ঠিক আছে, বহুত কিছু করে দিবে। খুবই সুন্দর করে এটা পড়বা। কর্ডাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। শুধুমাত্র তাই না, কর্ডাটা মানে হচ্ছে দ্বিপার্শ্বীয়, দুইটা পাশ। তুমি যদি আমার মাঝখান দিয়ে একটা করাত চালায় দাও, তাহলে আমার বাম পাশ এবং ডান পাশ একদম প্রতিসমভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে কর্ডাটা, এদের প্রতিসাম্যতা বললাম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কমন সেন্স এর মুখস্থ করা। এইখান থেকে কি কি মুখস্থ করতে হবে তুমি আমাকে জাস্ট বলবা, সেটা হচ্ছে হাইড্রা, এটা আমরা সবাই জানি। জেলিফিশ, জেলিফিশ এক্সাম্পল লিখে রাখো, জেলিফিশ। আউরেলিয়া, আউরিয়াটা, দুইটা উদাহরণ বললেই হয়ে গেছে। তাহলে জেলিফিশ কিসের উদাহরণ? নিডারিয়া পর্বের উদাহরণ। তাহলে অক্টোপাস কিসের উদাহরণ? মনে রাখতে হবে, অক্টোপাস, অক্টোপাস, পাস, মলাস, অক্টোপাস, মলাস, মলাস্কার উদাহরণ, মলাস্কা পর্বের উদাহরণ। এই দুইটা পয়েন্ট, দুইটা বললাম, খুবই 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 গুরুত্বপূর্ণ স্টারওয়ালা কোশ্চেন। ভাসমান মানে কি? নিচের দিকে সে মূল মাটি দ্বারা ছুঁইছে, আবার উপরের দিকে পাতা পানির উপরেও চলে আসছে। এরকম তুমি জাস্ট কমন সেন্স খাটালেই পারবা। সেটা হচ্ছে যত প্রকার শাপলা আর পদ্ম, শাপলা আছে আর পদ্ম আছে, এদের মূল একদম মাটি পর্যন্ত থাকে, কিন্তু পাতাটা ফুলটা পানির উপরে চলে আসে। আমি আবার বলি, পার্থেনোজেনেসিসের পার্থেনো শব্দ অর্থটা হচ্ছে ইংলিশ টার্ম ভার্জিন, আর ভার্জিনের বাংলা কি? কুমারী। তাহলে কুমারী কি মেলের সাথে জড়িত না ফিমেলের সাথে জড়িত? 100% ফিমেল। তখন আসলে তুমি এই ডেফিনেশন, টোটাল ডেফিনেশনটা বুঝে গেলা যে 100% অপুংজনী বা পার্থেনোজেনেসিস নো নাই। তাহলে নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদন। তাহলে আমি কি লিখলাম আগে? নিষেক ছাড়া, নিষেক ছাড়া। এখন ভ্রূণটা কোথা থেকে হবে? ডিম্বাণু না শুক্রাণু? ভার্জিন কুমারী ফিমেল, ফিমেলে কি থেকে? ডিম্বাণু। নিষেক ছাড়া ডিম্বাণু থেকে, নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। 1 নম্বর এমসিকিউ নোটের নিচে লেখো, সেটা হচ্ছে হরমোন প্রয়োগে, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে, উৎপাদনকে কি বলা হয়? আমরা সবাই ধারাওভাবে লিখে দিই, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস নো। পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। তো মনে রাখবে এভাবে, যখন ফল তখন পি, অর্থাৎ
প ফ একসাথে থাকবে। এথময়েড সাইনাস, এথময়েড মানে কি চোখের মাঝে, আমি বারবার বলতেছি এথময়েড মানে কি চোখের মাঝে, আর স্ফেনয়েড হচ্ছে এথময়েডের পিছনে, স্ফেনয়েড হচ্ছে এথময়েডের পিছনে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এথময়েডের কারণে কি হচ্ছে, দুই চোখের মাঝখানে দেখা হইতেছে, এই জায়গাটা গোল করো, দুই চোখের মাঝখানে, চোখের উপরে। যেহেতু আমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র, মাঝখানে কি পড়ছে, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, মানে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, এই বিক্রিয়াটা গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলকে লিংক করতেছে, তাই না, ব্রিজ হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই অ্যাসিটাইল কোএনজাইম হলো গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। বুঝছো, সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটা, অ্যাসিটাইল কোএনজাইম, নট পাইরুভিক অ্যাসিড, নট পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোএনজাইম। আর বিক্রিয়াটা হচ্ছে সংযোগকারী বিক্রিয়া বা লিংক রিঅ্যাকশন, এইটাই। সো এই ভিডিওটা যার কাছেই পৌঁছাইতেছে এবং শেষ মুহূর্তে যারা এখনো দেখতেছো, প্লিজ যে কোনো ভর্তি পরীক্ষার জন্য আগে তুমি সেই ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক আর প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে যা পাচ্ছ শুধুমাত্র সেটা পড়ো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক।